বাংলাদেশে এসেই ভাইয়ের বিয়ের কেনাকাটা শুরু করে দিলাম। তো কী কেনাকাটা করতেছি, কি করতেছি না করতেছি, আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে। খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে ঢাকা উত্তরা। তো আমরা মেট্রো রেলে যাচ্ছি, কিভাবে যাব, কোথায় যাব, অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিও নিয়ে আসবো। আপনারা পুরো ভিডিওটা না দেখে কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখতেই থাকেন পুরো ভিডিওটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভালো আছি দেখে তো আজকে আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি, অনু নোয়াখালী ব্লগ পেজ থেকে। নোয়াখালী মাইয়া। তো আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশে আসছি। বাংলাদেশে এসে ভাইয়ের কেনাকাটার জন্য অলরেডি বের হয়ে গেছি। মাত্র একদিন রেস্ট নিছি, একদিন রেস্ট নেওয়ার পরে বের হয়ে গেছি কেনাকাটার জন্য। কি কেনাকাটা করব না করব, বিয়ে বলে কথা। তো আমরা প্রথমত যাচ্ছি মেট্রোতে, যেহেতু আমরা নিউ মার্কেটে যাব। না সরি, আজকে নিউ মার্কেটে যাব না, আজকে যাব আমরা মিরপুরে বেনারসি পল্লীতে। তো মিরপুর বেনারসি পল্লীতে যাই কী কেনাকাটা করব না করব আপনারা অবশ্যই দেখবেন। তো আমরা মেট্রো রেলের 2 নাম্বার গেটে চলে আসছি। যারা মেট্রো রেলে উঠতে চান উত্তরা থেকে 2 নাম্বার গেটে চলে যাবেন, তাহলে খুব সহজে টিকিটটা কাটতে পারবেন। আর হচ্ছে প্রথম গেটে দাঁড়াইলে অনেক সিরিয়াল লাগে, তো আমাদের আর সিরিয়াল লাগে নাই। আমরা যেহেতু 2 গেটে গেছি, 2 গেটে যাওয়ার পরে আমরা টিকিটটা কেটে নিতে পারছি, খুব ইজি যাবে। তো প্রথম গেটে দাঁড়াইলে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময় দেওয়া লাগে। তো সেই জন্য আমরা 2 গেটে চলে গেছি। 2 গেটে যাই, আমরা টিকিটটা কেটে নিয়েছি। টিকিটটা কাটার পরে হচ্ছে আমরা মেট্রো রেলে উঠে আমরা মিরপুর চলে গেছি। মিরপুর যাইতে মাত্র 10 মিনিট লাগছে, বেশি সময় লাগে নাই। তো এই তো দেখেন কত সহজে এখন চলে যাওয়া যায়, কত সহজ মেট্রো রেলটা করে দেওয়াতে হয়েছে পাবলিকের। না হলে তো গাড়ি দিয়ে যাইতে যাইতে অনেক সময় লাগে। তো সেই জন্যই আসলে মেট্রো রেলটা অনেক অনেক উপকার হয়েছে বাংলাদেশে সবার জন্য। তো এই তো মেট্রো রেলে ওঠার পরে মেট্রো রেলের ভিউগুলো দেখে তো আমার কাছে অস্থির লাগছে, খুবই সুন্দর সুন্দর ভিউ। তাই আপনাদের সাথে একটু ভিডিও করতেছি। ভিউগুলা আমার কাছে খুবই ভালো লাগতেছে, একদম ইউরোপের মতো ভিউটা আসতেছে। যদিও আমরা ইউরোপে থাকি, বাইরে থাকি, তো এভাবেই আমরা গাড়িতে উঠলে যখন ভিউগুলো দেখি একটু ক্যামেরা বন্দি করে নিই। তো আমার কাছে হচ্ছে ঢাকা মেট্রো রেলে উঠে হচ্ছে একই অবস্থা হয়েছে, যে আমরা ক্যামেরা বন্দি করে নিলাম। খুবই ভালো লাগতেছে, দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে উত্তরা থেকে নিউ মার্কেট যাওয়ার পথেই, সরি আমি আবারও নিউ মার্কেট, আচ্ছা ওকে হইলো। এটা হচ্ছে উত্তরা থেকে মার্কেটে যাওয়ার পরেই এই ভিউগুলা, খুবই সুন্দর ভিউগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে। তা আমি এটাকে যতটুকু গেছি অতটুকু একটু ক্যামেরা বন্দি করছি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে মতামত জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আমরা এই তো বাংলাদেশে গেলে তো আর কোনো রেস্ট হয় না। কেন রেস্ট হয় না সেটা তো আপনারা ভালোভাবেই জানেন, যেহেতু বিয়ে বলে কথা। আপনারা অবশ্যই জানেন আমি বাংলাদেশে বিয়েতে গেছি। আমার 4টা বিয়ের প্রোগ্রাম আছে বাংলাদেশে। তো এই 4টা বিয়ে আমার সবগুলাতে অ্যাটেন্ড থাকতে হবে, যেহেতু আমার বাসরের ছেলেদের বিয়ে, আমার ভাইয়ের বিয়ে, আমার 3টা বাসরের ছেলের বিয়ে। সবাই আমেরিকা থেকে গেছে, সবার বিয়ে একসাথে সিরিয়াল 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত হবে 3টা। আর আমার ভাইয়েরটা হচ্ছে 16 তারিখ থেকে শুরু। তো সবাইকে আমন্ত্রণ, সবাই আসবেন বিয়েতে। যদিও বিয়ে খাওয়া হয়ে গেছে, এখন ভাইয়ের বউ দেখতে আসবেন সবাই। সবাইকে দাওয়াত দিয়ে দিলাম ভাইয়ের বউ দেখতে আসার জন্য। তো আমরা তো মার্কেট শেষ করে এখন খাওয়ার জন্য ঢুকছি মিরপুরে 10-এ। সোয়াবিন কাতন মাছ, সোয়াবিন খাস আমি ঘুরতে ঘুরতে লেগ পিসের মোরক্কা ফোনের কথা আসতে পারি নাই। আপনাকে আমার ভালো লাগে। তো ভালো লাগলে আমি কি করতাম? নাচতাম? হ্যাঁ, তোকে 2 দিন ভালো লাগবো, 2 দিন খারাপ লাগবো। এই ভালো লাগার দাম নাই, সাইডে রাখ, মানকি নাই। Kiri-kiri pizza. Di bahannya zat, kita tadi English.
এগুলো বানাইতে গ্যাদারিং বেশি একটু হয়। সময় লাগে, হ্যাঁ, এই জন্যই তো বলতেছি। এটা মিষ্টি রক না? এত পানি দিয়ে দিচ্ছি। এটার কামের এটা খায় এটার লাগে। এই নেন এই যে এর নামে তো পানিপুরি। ওইটা পানি পড়ে। আপনাকে বেলপুরি সাইডে দেবো না? আমাদের বেল পড়ে গেছে। এটা দোয়া প্লেট, খালি ওই যে গুলাবালু করলে মশাটা লাগে না, তো লাগে না। ওরে বাচ্চা চলে না, যেটা হাতে আইবে ওটাই মারে দিই। হ্যাঁ, দেন। কারণ লাগে আপনি ভালো খাইবেন, খারাপ খাইবেন না। এটা একসাথে যেন না আগে আমি মারে দিই। আমি বাসি না তাই না। আমার ইচ্ছা করে দিচ্ছে ইচ্ছা করে সবগুলো দিলে তো সমস্যা না ইচ্ছা করতে আইবে না, কারণ হলো সামনে আছে যেটা এটা লয়ে যেতে হবে। এই যে কি দিস আর এটা দি একটু বাংলা, এটা মূলম, একদম মূলম। আর আমরা খাই যে ভাই আমরা ওই ওই নৈন্য বেলফুরি মনে করি না যে খাই দেয় এটা স্পেশাল আমরা জানি স্পেশাল না, মানে বেলফুরি গুলো ওই যে আন্টির মতন হয় না ওগুলো না। আঙ্কেল একটাতে একটু টক দেন তো তাড়াতাড়ি। একটাতে একটু টক দিয়ে দেন। একটা থেকে একটু টক দেন মিষ্টি টক দিয়ে দিন। এখন আপনার থামাই হ্যাঁ ওই যে ভিডিও করতেছে তো একটা টক দিয়ে দেন মিষ্টি টক না জাল টক? মিষ্টি টক ধনেটা মিক্স দেন হালকা হালকা। টক দেয় না লবণ পানি বোতল লাগবো? সবটা পর খালি ফেলে ঢুকে তো এখানে হচ্ছে আমার 2 দিনের ভিডিও। এখানে নিউ মার্কেট আর হচ্ছে মিরপুর 2টার ভিডিও হচ্ছে, আর এটা হচ্ছে নিউ মার্কেটের ভিডিও। নিউ মার্কেটে এই হলুদের জন্য সব কিছু এভরিথিং পাওয়া যায়, তাই আমরা নিউ মার্কেট চলে গেছি হলুদের কেনাকাটা করার জন্য। তো মিরপুরের কেনাকাটা তো শেষ করে খাওয়া দাওয়া করে বাসায় আসছি। পরের দিন আবার আমরা নিউ মার্কেট গেছি। তো নিউ মার্কেট গিয়ে যেহেতু আমার 4 দিনের ভিতরে সব কেনাকাটা করে শেষ করতে হবে, তো আমি 4 দিনের ভিতরে সব কিছু শেষ করলাম কেনাকাটা করে। আমার এগুলো সব শেষ করে নোয়াখালী চলে যেতে হবে, তাই খুবই তাড়াতাড়ি করে সব কিছু রেডি করলাম, শেষ করলাম নোয়াখালী যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আবারও আমরা ফুচকা খেতে চলে আসছি। তো বাংলাদেশে যাব ফুচকা খাবো না সেটা তো হয় না, তাই আপনাদের সাথে কিছু অরিজিনাল ভিডিও শেয়ার করলাম আর কিছু ভয়েস শেয়ার করতেছি, কি করতেছি না করতেছি। বাংলাদেশে যাওয়াই আসলে মানে খুবই মজা, খুবই আনন্দ, তাই না? বাংলাদেশ মানেই তো আনন্দ। যেহেতু আমরা বাইরে থাকি, আমরা বাংলাদেশের অনেক কিছুই মিস করি, অনেক কিছু দেখি না। তাই বাংলাদেশে যাব, ফুচকা খাবো না, চটপটি খাবো না, সবাই মিলে বাইরে ঘুরবো না, সেটা তো হয় না। তাই বরাবরের মতো চলে যাচ্ছি আমরা ফুচকা খাইতে। আর বাইরের বেলপুরি, পানিপুরি, ফুচকাগুলা এত মজা লাগে। কার কার ভালো লাগে এই ফুচকাগুলা খাইতে? যতদিন বের হয়েছি অতদিনই আমরা বেলপুরি, পানিপুরি এগুলা খাইছি, খুবই মজা লাগছে। আর ফুচকা দোকান আছে উত্তরাতে একটা,
ওখানে গিয়ে ওখানে ফুচকাগুলো অনেক মজা। ভাই ভাই মামু ভাগিনা রেস্টুরেন্ট ওই ফুচকা দোকানের নাম। তো মামু ভাগিনার ওইখানের ফুচকাগুলো অনেক মজা। ওটা হচ্ছে উত্তরা রাজুক সাথেই ওই রেস্টুরেন্টটা। তো ওখানে আমরা খাই, খুবই মজা লাগে। আর এগুলো তো হচ্ছে বাহিরের খাবার। তো পরে আবার চলে গেছি আড়ংয়ে। এই যে দেখেন আড়ংয়ের থেকেও কিছু কাপড় চোপড় নিছি, পাঞ্জাবি নিছি, ছেলেদের জন্য মেয়ের জন্য নিছি, আমার মায়ের জন্য শাড়ি নিছি। এই তো সব মিলিয়ে এখানে সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ঢাকা কোথা কোথা থেকে মার্কেট করছি না করছি। তো আড়ংয়ের কালেকশনগুলো দেখতে আসলে অনেক সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা কালার থাকে। আর এখানে হচ্ছে তাদের একটা প্রোগ্রাম ছিল, ওই দিন বোট ছিল। তো তারা খেলাতে জিতছে, তারপর হচ্ছে এখানে সবাইকে ইনভাইট করছে, সবাই আসছে। তো আমরাও গেছি, এখান থেকে আমার ছেলে একটু ভিডিও করে নিছে তাদেরকে। দেখেন কি সুন্দর করে সবাই কি সুন্দর করে বসে বসে এনজয় করতেছে। তো আমার ছেলেও ভিডিও করলো, খুবই ভালো লাগছে। এখানে এই তো মেয়েদের কালেকশন আড়ংয়ে। তো আমার মেয়ের জন্য এখান থেকে কয়টা লেহেঙ্গা নিছি আমি, খুবই ভালো লাগছে আমার কাছে, তাই নিছি। ড্রেসগুলো আর আড়ংয়ের ড্রেসগুলো পরতে না অনেক আরামদায়ক লাগে, খুবই সুন্দর লাগে। তাই আমার আড়ংয়ের ড্রেসগুলাই মোটামুটি কেনা হয় বেশি ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে বাচ্চারা পরার জন্য হলে ঠিক আছে। আর এই তো আপন ট্রায়াল দিয়ে আসতেছে। আর আপনকে পাঞ্জাবিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, রাজপুত্রকে তো সেই লাগতেছে তাই না পাঞ্জাবিগুলো? হ্যাঁ। আর রাজকন্যার জন্য কিছু কেনাকাটা করছি। তো কিন্তু এই তো আমরা এখন কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হব, বাসার দিকে যাব। যেহেতু আমাদের বাসা উত্তরাতেই, কাছেই আছে। আড়ং থেকে মার্কেট করে তারপরে আরও কিছু শপে গেছি, আলাউদ্দিন টাওয়ারে গেছি, তারপরে মাসকাট প্লাজায় গেছি, ওইগুলো তো শেষ করছি। শেষ করে তারপরে দেন হচ্ছে বাসায় গেছি। বাসায় যেতে যেতে রাত্রে 10টা বাজছে আমাদের। তো মার্কেটে যাওয়া মানে লেট হওয়া, মার্কেটে যাওয়া মানে এনজয় করা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া করা। তো ওই আজকেও আবার ওই ফুচকাই খেতে চলে আসছি ওই মামার থেকেই। ওই মামার ফুচকাগুলা অনেক ভালো লাগে আমার কাছে, তাই ওই মামার ফুচকাগুলা খেতে আমরা বারবার চলে আসি। এই তো। আর আমার খুবই ঠান্ডা লাগছে। আমি যদিও ভিডিওটা সুইজারল্যান্ডে আসি তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ভিজিট করে আসবেন। খুব সুন্দর সুন্দর বাংলাদেশের ভিডিও দেখতে পাবেন, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে, এনজয় করতে পারবেন। যারা বাংলাদেশে যান না খাবারগুলো দেখে এনজয় করতে পারবেন। আর হচ্ছে আমিও আবার আসার সময় অনেকগুলো ফুচকা কিনে নিয়ে আসছি, এখানে আমি রেডি করে করে খাবো। বাংলাদেশে গিয়ে খেতে পারবো না, তাই কিনে নিয়ে চলে আসছি। সেটা তো হয় না, বাংলাদেশেগুলো মিস করব, বসে বসে খাবো না, তাই বরাবরের মতো আমিও কিনে তারপরে নিয়ে আসছি সুইজারল্যান্ড। আমিও ফ্রি হয়ে ওইগুলা বানিয়ে বানিয়ে খাবো যখন মন চাইবে। এখন তো আর মন চাইবে না, যেহেতু এবার বাংলাদেশে অনেক ফুচকা খাইছি। আর মানে এখন আর কয় মাস একদমই ইচ্ছে করবে না খাওয়ার জন্য। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আবারও বলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে ভিডিওটি আমি শেষ করতে চাই। আর এখানে হচ্ছে আমি কিছু গোল্ড দেখছি উত্তরাতে, নর্থ টাওয়ারে। তো এই চুরগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুবই খুবই সুন্দর। একটাতে 4 ভরি করে, দুইটাতে 8 ভরি চুর। তো এই 4 ভরির চুর কি নেওয়া কি সম্ভব বলেন তো? এত ওয়েট নেওয়া তো সম্ভব না, তাই নিই নেই। কারণ হচ্ছে 2-3 ভরি হলে, 3 ভরি হলে এনাফ। একটাতে 2 ভরি করে 4 ভরি হলো অনেক হইতো তাই না? কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।